এই মমতা দিদিরা আমাদের ইলিশ মাছ না পেলে কান্নাকাটি করত। এই মমতা দিদির জন্য মোদি বাংলাদেশে এসে তিস্তা চুক্তিটা হলো না। বাংলাদেশের জনগণ কিন্তু দিদি ডাকে। এই মমতা দিদি হিন্দু টোপ কার্ড খেলে। কিভাবে টোপ কার্ড খেলে? দাঙ্গা হলে হিন্দু ভাই বোনদেরকে, সনাতনী ভাই বোনদেরকে বলে তোমরা আসো, নাগরিকত্ব দিয়ে দিব। আবার এই মমতা দিদি বা ভারতের বিজেপি বলে বাংলাদেশে মাইনরিটি আক্রান্ত হচ্ছে। আমার একটা হাম্বল সাবমিশন থাকবে, বাংলাদেশ আর ভারতের মধ্যে একটা ইন্টারন্যাশনাল সার্ভে হোক কোথায় মাইনরিটির উপর হামলা হয়। কারণ আমি একটা তথ্য দিতে চাই আপনাদেরকে, দিল্লিতে নামাজ পড়ার সময়, ঈদের জামাতের সময় স্যার, আমাদেরকে মুসলমান ভাইদের বোনদেরকে পিটিয়ে উঠিয়ে দেওয়া হয়েছে। আমি কম জানি, বিনয়ের সাথে দিদির কাছে বলছি, দিদি আমরা কি এই কাজ করেছি দিদি? আর দিদি যে বললেন ইউএন আনতে হয়, স্যার তো এক্সপ্লেইন করলেন। আমি একটু অ্যাড করতে চাই, যেহেতু আমি এই প্রফেশনে ছিলাম একসময়, গর্বিত একজন সৈনিক। আজকে কলকাতায় 4 জন মুসলমান মারা গেছে। এই নিউজ আসতেই দেওয়া হচ্ছে না, ফেসবুকে দিলে ফেসবুক গায়েব করে দেওয়া হচ্ছে। ইউএন আসলে আপনাদের ওখানে আসুক, আপনারা সভ্য হন। কারণ আপনারা যেই দাঙ্গার মডেল দেখিয়েছেন, আপনারা কাশ্মীরে এই রংপুরের ওরকম বেঁধে নিয়ে ইসরায়েলি যেই মডেল শিখিয়েছেন আমাদেরকে, আমরা কিন্তু অনেক ভদ্র স্যার, আমরা কিন্তু অনেক ভদ্র, বাংলাদেশিরা অনেক ভদ্র। আমি এখানে একটা জিনিস বলতে চাই, আপনি একটু আগে বলেছেন যে ত্রিপুরায় আমাদের কনসুলেটের উপর হামলা হয়েছে, এবং হামলা করে ভারত সরকার সরি বলেছে, কারেক্ট? তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। It is something like if you rape someone and say sorry, or if you kill someone, if you say sorry, we Bangladeshis do not take that shit. I'm very sorry for my French. আর আমাদের সাথে কিন্তু ভারতের জনগণের কোনো শত্রুতা নেই। We believe in people to people friendship. But ভারতের সরকার, মোদি সরকার, ফ্যাসিস্ট হাসিনাকে রাখার জন্য বাংলাদেশের জনগণের সাথে শত্রুতা করছে। এটা কি ঠিক? একটা ফ্যাসিস্টকে পোষার জন্য কন্টিনিউয়াস প্রপাগান্ডা করছে। 5th অগস্ট থেকে আজ পর্যন্ত প্রথমে আসলো কি, বাংলাদেশের ওখানে স্টেজ ড্রামা করা হয়েছে বর্ডারে, হিন্দুরা চলে যাচ্ছে, হিন্দুরা চলে যাচ্ছে। It was proven it was false. সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। নো হাসিনা, নো পূজা স্যার। আসলে কি পূজায় আমরা মুসলমানরা, টুপিওয়ালারা গিয়ে এই আমাদের সনাতনী ভাই বোনদেরকে কিন্তু প্রোটেক্ট করেছে। আমরা কি এতই বেকুব যে ভুলে গেলাম? আর ওরা যা বলবে প্রপাগান্ডা আমরা খেয়ে নিব। আর আমাদের মিডিয়ার কাছে একটা রিকোয়েস্ট, সব মিডিয়ার কাছে, ওরা যেরকম প্রপাগান্ডা চালায়, আমরা যদি ওর থেকে একটু স্মার্ট হই, বেশি প্রপাগান্ডা চালাই, ওদের মুখ কিন্তু বন্ধ হয়ে যাবে। দিদির জন্য এখানে যে বিষয়টি সেটি হচ্ছে যে ওরা এ ধরনের অপতথ্য ছড়ানো, গুজব ছড়ানোতে যতটা আমাদের আসলে আমাদের ক্ষতি করার যতটা চেষ্টা করছে, সেখানে আমরাও তো আসলে শক্ত অবস্থানটা দেখাতে পারছি না আমাদের পক্ষ থেকে। আমাদের 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 যে হাই কমিশন আছে, আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, আমাদের নিজেদের থেকে তো সেটির দায়িত্বের একটি জায়গা আছে। তারা যেভাবে তাদেরকে ডেকে কথা বলা বা তাদেরকে এটি নিয়ে নানাভাবেই আসলে প্রেশার ক্রিয়েট করা যেতে পারে। The international norms is something like this. রাষ্ট্রদূতকে ডেকে কড়া একটা ধমক দেয়া, এক্সপ্লেনেশন চাওয়া, কেন এটা হচ্ছে। আমরা এতই নপুংসক হয়ে গেলাম যে আমরা রাষ্ট্রদূতকে ডাকতে ভয় পাই। আমি ভেরি সরি। আমার কিন্তু ফেলানির দৃশ্যটা এখনো মনে পড়ে। ফেলানির বিচার কিন্তু হয়নি। তো ওদের সাথে মানে আমি যুদ্ধ করতে চাচ্ছি না, আমরা ভারতের সাথে যুদ্ধ করতে চাচ্ছি না। ভারতের কলকাতাবাসী ডাক্তাররা বলেছেন বাংলাদেশিদের চিকিৎসা করবেন। আই সেড থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চাই আমাদের চিকিৎসাটা ভালো হোক, আমরা ওদের কাছে যেতে চাই না। আমাদের যদি যেতে হয় এখানে ভালো করব, না হলে সিঙ্গাপুরে যাব, না কলকাতায় যাব। ধন্যবাদ। আমরা এবার যদি মূল প্রসঙ্গে চলে আসি, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ভূ রাজনীতির শিরোনামে আজকে আমরা পার্বত্য শান্তি চুক্তি নিয়ে মূলত আলোচনা করব। সেই আলোচনার শুরুতে আসলে বলছিলাম যে 26 বছর পেরে 27 বছরে কিন্তু শান্তি চুক্তির কথা আমরা বলছি। আসলে যে চুক্তিটা শান্তির জন্য হওয়ার কথা ছিল, তার 2/3 এখনো বাস্তবায়ন হয়নি। সেই শান্তি পাহাড়ে কি ফিরেছে? আপনার কাছে কি মনে হয়? আমি
যেহেতু মিলিটারিতে ছিলাম, আমি একটু স্বাধীনতার পরে চলে যেতে চাই। ৭২ সনে আমাদের শেখ মুজিব সাহেব বলেছিলেন, তোমরা সবাই বাঙালি হয়ে যাও। তো বাঙালি হয়ে যাবে কেমনে পাহাড়িরা? আপনাকে যদি আমি বলি আপনি মুসলমান হয়ে যান, আপনি হিন্দু, আমার বোন, আপনি কি মুসলমান হয়ে যাবেন? তো ওখানেই তো সমস্যাটা রয়ে গেছে, নাম্বার 1। নাম্বার 2 হলো, আমাদের স্যাররা ভালো বলতে পারবেন, কনস্টিটিউশন বিশেষজ্ঞ আমরা না, বাট কনস্টিটিউশনে জাতি, বিভিন্ন জাতি যারা আছে, আস্তিক হোক, নাস্তিক হোক, পাহাড়ি হোক, হিন্দু হোক, মুসলমান হোক, এদের রাইট তো নাই। এদের রাইট যেহেতু নাই, আমরা প্রথমেই কিন্তু ওদেরকে একটা ঘাপলার মধ্যে ফেলে দিয়ে 1997 সনে একটা চুক্তি করলাম, সোকল চুক্তি, যেই চুক্তিটা টোটালি ফেইলার। আমাকে যদি নিউট্রালি বলতে বলেন, চুক্তির কারণে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। চুক্তিটা হয়েছে একটা সরকারের বেনিফিটের জন্য, রাষ্ট্রের বেনিফিটের জন্য এই চুক্তি হয়নি। ইউ ক্যান আস্ক ওয়াই। ভূমি কমিশন কি একটা জানি করেছে, তাই না স্যার? ভূমি কমিশনে কিছু মনে করবেন না, আমি বাংলাদেশি, আমি স্যার যদি পার্বত্য চট্টগ্রামে থাকে, স্যারের ওখানে গিয়ে জমি কিনতে পারবো না, নিয়ম বৈষম্য। স্যার কিন্তু আমার এখানে এসে জমি কিনতে পারবে। তো এই বৈষম্য তো আমরা চাই না। আমাদের কনস্টিটিউশনটায় যদি নাগরিক অধিকারগুলি থাকতো, তাহলে তো এই যে হিন্দুরা দাবি করছে 8টা দাবি না কয়টা দাবি, এই এখন পাহাড়িরা বিভিন্ন কমপ্লায়েন্স নিয়ে দাবি করছে, এগুলো তো থাকতো না। এই ঘাপলাটা বাঁধিয়েছে যারা, আপনি এই প্রশ্নটা বোধহয় তাদেরকে জিজ্ঞেস করলেই ভালো হয়।